আবার আমি তো চাইতেন আমার একটা চশমা না দিস। আমি আজকে ঢাকা যাবো, ব্যস্ততার কারণে যাইতে পারি নাই তো। আমি আজকে আপনার জন্য চশমা নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ, তাই না দিস। আজকে আপনার জন্য চশমা বাবা কি জানি কই লইলে তুমি? একটা চাইতেন না দিস, গায়ে দিতাম শীতের লেগে। যাই দাহাতে নতুন একটা সাহায্য তোমার লেগে আনমু না। আলহামদুলিল্লাহ। তুমি কামো যাও গা, যাও 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 আচ্ছা। কামো যাও গা। এই দাদা, তোমার দাদা খুব সমস্যা, মানে কাশতাছ, তুমি চিকিৎসাও নাকে? পয়সা দিলে চিকিৎসা বলার পয়সা দেন না। কি কোন? আমার তো অসুবিধা দাদা, তুই যদি বাইরে দেখ আমি বাঁচবো। আমনের তুই দুইটা দিস বাইরে। আমনের দুইটা পোলা এত সুন্দর ব্যবসা বাণিজ্য করে, ওর আমনের দেহে না? না না, দেখ না, মিথ্যা কথা আমি কই না। ঠিক আছে, আচ্ছা। আপনি থাকেন, আপনি রোদ পাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমি দেখি কি আচ্ছা। করতে পারি। আচ্ছা চলো। চেয়ারম্যান সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছেই তো যাইতেছি আমরা। আমার কাছে কি মনে করিয়া? আরে আমার বাবা যে মারা গেছে, আজকে 28 দিন, আর মাত্র 12 দিন বাকি। 40 দিনের একটা খরচ করতে চাইছি আমরা। আমার এই সমাজের যা লোক আছে সবার খাওয়াইতে চাইছি। তোমার কাছে কি দেহা আছে? টিয়া আছে, রাসেল তোর তো কিছু টাকা পয়সা আছে? আমার কাম কাজ নাই, তারপরও দেখি বাবা মরছে, কত তো করাই তৈব, এই 2 লাখ টাকার ব্যবস্থা করতাম পাবো। 2 লাখ দিবা তুমি? তো আমি, আমার কাছে টাকা পয়সা নাই, তারপর আমি 2 লাখ টাকা দেবো না। মানে 2 লাখ আর 2 লাখ 4 লাখ টাকা মিলে পুরা গ্রামের মানুষের খাওয়ান যেত না খতম। হ্যাঁ, 100%। গ্রামের মাইসের তো খাওয়াইতে পারবা, গ্রামের বাইরের মাইসেরও খাওয়াইতে পারবা। শোনা উচিত, তোমার বাবা জীবিত থাকা অবস্থায় তোমার কাছে একটা চশমা চাইছিল, তুমি চশমাটা কিনে দিতে পারো নাই। আর তোমার কাছে ছোটবেলা আবদার করছিল একটা চাদরের লেগা, কষ্ট করে আমারটাই কথা কইলে কইছে, কিন্তু তোমরা দেও নাই। আর আজকে বাবা মারা গেছে 40 খাওয়ার জন্য গ্রামের পুরা মাইসের দাওয়াত দিয়ে খাওয়াইবা, অথচ বাবা জীবিত থাকা অবস্থায় তার একটু শান্তি দেও নাই। তুমগো লগে কোনো কথা নাই। চেয়ারম্যান সাহেব,